কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো শাহী টুকরা। পাউরুটি দিয়ে এই শাহী টুকরাটা সত্যি খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল আর 3-4টে এলাচ দিয়ে আমি এটাকে একটা শিরা বানিয়ে নেব। অন্যদিকে আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে বেশ ঘন করে আমি জাল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা চিনি পরিমাণ মতো আর কিছুটা দুধ আমি এইভাবে কাপে তুলে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আমি কাস্টার্ড পাউডার আর 2 চামচ দিয়ে দিয়েছি এখানে গুঁড়ো দুধ। এটা বেশ ভালো করে গুলে নিয়ে এই দুধের মধ্যে আমি এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলে এবার দুধটা কিন্তু দেখবেন এইভাবে ঘন হয়ে আসবে। আস্তে আস্তে আমি এটাকে বেশ ভালো করে ঘন করে নেব। আর এইদিকে দেখুন আমার শিরাটাও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘন করেছি আমি। ঠিক এইভাবে ঘন করে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই শক্তমতো অংশটা বাদ দিয়ে এবার পাউরুটিটাকে আমি কোনাকুনি কেটে 3 কোনা শেপ করে নেব। ঠিক এইভাবে সবগুলো স্লাইসগুলো আমি কেটে নিয়ে এরকম শেপ করে নিয়েছি। এবার আমি পাউরুটিগুলোকে একটু সেঁকে নেব। আপনারা চাইলে ডিপভাবে ভেজে নিতে পারেন। আমি এখানে তাওয়ায় ঘি দিয়ে দিয়েছি আর এইভাবে ঠিক পাউরুটির টুকরোগুলো দিয়ে আমি বেশ কড়া করে এপিট ওপিট করে আমি বেশ লালচে করে কিন্তু ভেজে নেব। এইভাবে ভেজে নিলেও ভালো হয় আর ডিপভাবে আপনারাও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে লালচে লালচে করে আমি পাউরুটিগুলো ভেজেছি। প্রত্যেকটা পিস আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে আমি জাস্ট 2-1 সেকেন্ডের মতো পাউরুটি পিসগুলো দেবো। আর এদিকে আমার যে দুধটা আমি যে কাস্টার্ড পাউডার দিয়ে করেছিলাম সেটাও ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন আমি এই শিরাতে 2-1 সেকেন্ডের মতো জাস্ট ডুবিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে একটা বেশ বাটির মধ্যে আমি এরকম সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা 4কোনা বাটিতে সাজাতে পারেন, তাহলে বেশি সুবিধা হয়। আমি এইভাবে পাউরুটি টুকরোগুলো দিয়ে এবার আমি সেই দুধের যে এটা বানিয়ে রেখেছিলাম ক্রিম মতো সেটাকে আমি এর ওপরে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আর বাকি যেই পাউরুটির স্লাইসগুলো আছে সেগুলোকে আমি আবার তার উপরে বসিয়ে দিচ্ছি। এইভাবে বেশ ভালো করে একটু সাজিয়ে নিতে হবে। আর বাকি যেটুকু দুধের আছে ক্রিমটা সেটা আমি এর ওপরে সম্পূর্ণ এবার দিয়ে দিব। দিয়ে এবার আমি এখানে আপনারা চাইলে যে কোনো বাদাম মানে পছন্দ মতো এরপর ছড়িয়ে দিতে পারেন। আমি কাঠবাদাম ছিল তাই সেটা একটু কুচি করে এর ওপরে আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন আমার সবগুলো ক্রিম দেওয়া হয়ে গেল। এবার আমি একটু বাদাম এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটিকে আপনারা এবার ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে বেশ আধ ঘন্টা রাখার পরে এটাকে সার্ভ করবেন। খুব দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম প্রাণ জুড়িয়ে যায়। আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করুন, দারুণ হয় খেতে। আর আমার রেসিপি ভালো ভালো পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।